বন্ধুরা, অপশন ট্রেডিংয়ে প্রতিদিন প্রচুর রিটেল ট্রেডার বিভিন্নভাবে স্ট্রাগল করে চলেছেন। অ্যাজ পার সেবি রিপোর্ট 88% অফ রিটেল ট্রেডার্স লুজ দেয়ার মানি ইন এফএনও ট্রেডিং। বন্ধুরা, অভিজ্ঞতা থেকে বলতে পারি, অপশন ট্রেডিংয়ে যেমন প্রফিট ডেগুলি ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো সেই দিনগুলি যেদিন মার্কেট আপনার এগেনস্টে মুভ করতে শুরু করে। তো বন্ধুরা, মার্কেট যেদিন আপনার এগেনস্টে মুভ করতে শুরু করে সেই দিনগুলি কেন বেশি ইম্পর্টেন্ট আমরা ডিটেলসে বোঝার চেষ্টা করব। তার আগে দেখে নেব আজকের ট্রেডিং সেশনটি কিভাবে ডেভেলপ হলো, কিভাবে মার্কেট আমার এগেনস্টে যাওয়া সত্ত্বেও আমি ম্যানেজ করলাম এবং আলটিমেটলি কোথায় আমি এক্সিট করলাম। নমস্কার বন্ধুরা, টাইম হচ্ছে এখন 9টা 7। নিফটি কিছুটা গ্যাপ আপ ওপেনিং দিতে চলেছে 24,122, কালকের ক্লোজিং থেকে 31 পয়েন্ট উপরে এইসব লেভেলে ওপেনিং দিতে চলেছে। তো বন্ধুরা, কালকের যদি ডে ক্যান্ডেলটি দেখি, বড় একটি মারুবুজু টাইপ রেড ক্যান্ডেল দিয়েছিল। আজকে তার মাঝখানে ঠিক না, মানে একটু নিচের দিকে ওপেন হতে চলেছে। তো জেনারেলি বন্ধুরা, এরকম কোনো বড় ক্যান্ডেল ফর্ম হলে তারপরের দিন কিন্তু খুব সম্ভাবনা থাকে একটি ইনসাইড ক্যান্ডেল ফর্ম করার জন্য। তো আজকের ট্রেডিং সেটআপ আমি সিম্পল রাখবো। বন্ধুরা, আমি এখানে একটি ডাউন সাইড ট্রেড ইনিশিয়েট করেছি। এখানে আমি কল সেল করেছি। আমি এক্সপেক্ট করছি মার্কেট এখান থেকে কিছুটা ডিপ লাগাতে পারে, কিন্তু যদি না করে উপরে চলে যায় তাহলে আমার এখানে লস বাড়বে। আপাতত তো গ্রিনেই আছে, তো আমি টার্গেট খুব ছোটই রাখবো। এইসব লেভেলে আসলে পরে আমি এক্সিট করে যাব, যা লাভ লোকসান থাকবে। ছোট্ট টার্গেট রাখবো, এই ছোট্ট টার্গেটেই আমি এক্সিট করে যাব। আর যদি আমার এগেনস্টে যায় তাহলে বন্ধুরা, এইখানে উঠে গেলে কিন্তু আমার স্টপ লস নিয়ে নিবে, 3,500 টাকা মতো যেতে পারে। তো আমি স্টপ লস এই ছোটই রাখার চেষ্টা করি, আর টার্গেট একটু বড় রাখার চেষ্টা করি। তারপরে দেখা যাক কি করে। আজকে আমি টার্গেট বেশি বড় রাখছি না, তো দেখা যাক। আপাতত তো গ্রিনে আছি 3,000, এই 3,500 মতোই আমার স্টপ লস আছে। তো বন্ধুরা, ট্রেডটি রিস্কি ছিল, আমার এগেনস্টে যেতে শুরু করেছে, এখনই কেটে যাবে। আর একটু গেলেই আমি এরকম ছোট স্টপ লস নিয়ে কাজ করি। এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, আর সাপোর্ট নিতেও পারে, বাট আমি ছোট্ট একটু রিস্ক নিয়েছি, কেননা রিওয়ার্ড ভালোই বড় আছে। আর বাকিটা মার্কেটের উপরে, আমি আমার প্রসেস ফলো করব। তোমার স্টপ লসের খুব কাছে চলে এসছে, এক্ষুনি কেটে যাবে। এটা 3,000 মতো গেলেই কেটে যাবে। তো বন্ধুরা, স্টপ লস কেটে গেছে আমার। আমি যদি আমার পজিশন দেখি, আমার কেটে গেছে, এটা এখনো দেখাচ্ছে, মানে এতক্ষণ থাকলে এটা থাকতো। 3,000-এর আশেপাশে আমার কেটে গেছে। তো এই ট্রেডে আমার লস হয়েছে বন্ধুরা 3,000 টাকা। তো দেখি আর নেক্সট কোনো ট্রেড খুঁজে পাই নাকি। বন্ধুরা, আমি এখানে আবার একটি রি-এন্ট্রি করেছি, এখানেই এসএল রেখেছি। তো দেখা যাক। তো আগের লস আর এখনকার মিলে এটি 2,000-3,000 লসের মধ্যেই চলছি। তো দেখা যাক, এটি আমার আজকের লাস্ট ট্রেড থাকবে। এটি যদি হিট হয়ে গেল এসএল, তাহলে আজকের জন্য আমি এক্সিট। বন্ধুরা, টাইম হচ্ছে এখন 9টা 54, আমার এসএল এর একেবারে কাছে চলে এসছে, মানে এটা আমার সেকেন্ড এসএল হিট হবে। টোটাল 6,000 মতো আমার এসএল যাবে আজকের, আর আজকে এখানেই আমি এক্সিট করে দেবো। তো বন্ধুরা, আমি রিস্ক রিওয়ার্ড এইভাবেই মেনটেন করি। আমার প্রফিট হলে 15-20 হাজার মিনিমাম যায়, আর এসএল গেলে একবারে 3,000 টাকা মতো যায়। তো পার এসএলে 3,000 টাকা করে হলে আমার দুটো এসএল যাচ্ছে, এখানে 5-6 হাজার টাকা টোটাল যাবে। তো এখানে আজকে আমি এক্সিট করে দেবো, কারণ আজকে আমি আর কোনো ট্রেড সেটআপ খুঁজে পাচ্ছি না। তো মার্কেট এখান থেকে উপরে চলে যেতে পারে, বাট আমি এগেনস্টে ট্রেড নিয়েছিলাম, দুইবার ট্রাই করেছি। মার্কেটের সাথে বেশি রিভেঞ্জ ট্রেডিং করতে নেই, আর আমি করিও না। তো কোনো ব্যাপার না, এসএল গেলে আবার প্রফিট আসবে, কিন্তু আজকেই আমাকে প্রফিটটি নিতে হবে এরকম কোনো মানে নেই। তো বন্ধুরা, আমার এসএল একেবারেই কাছে চলে এসে, যদি হিট হয়ে যায় তাহলে আমি আজকে এক্সিট। তো বন্ধুরা, আমার দুটো এসএল গেছে, দুটো এসএলে টোটাল 6,000 গেল। আর আমার পার এসএলে 3,000 এর আশেপাশেই থাকে। আর সারাদিনে আমার যদি একটা ট্রেডও আমার ফেভারে চলে যায় তাহলে কিন্তু আমি গ্রিন জোনে খুব ভালো মতো চলে যাই। আমার যেদিন প্রফিট হয় 15, 20, 30 হাজারও হয়ে যায়। আর আমার এসএল গেলে এরকম এগুলো আমার নরমাল ব্যাপার। তো আমার ছোট এসএল এর মধ্যেই আমি ডে ক্লোজ করছি। তো বন্ধুরা, ফিরে আসলাম আবার ইভিনিংয়ে, এখন টাইম হচ্ছে 5:30। তো আজকে আমি সকালে এরকম জায়গায় একটি ডাউন সাইড ট্রেড ইনিশিয়েট করেছিলাম, বাট সেটির আমার এসএল হিট হয় এখানে একটা। তারপরে এরকম পজিশনে আবার আমি রিএন্ট্রি করেছিলাম, আবার মার্কেট নিচে যাওয়ার জন্য, এইখানেও আর একটা এসএল হিট হয়। তো অ্যাকচুয়ালি মার্কেট কিন্তু এই মুভটি দিয়েছে, বাট আমি এই মুভটি সকালে এইখানে খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু মুভটি এইখান থেকে না দিয়ে একটু উপরে গিয়ে মার্কেট এইখান থেকে এই মুভটি দিয়েছে। তো বন্ধুরা, লাইভ ট্রেডিংয়ে দেখলাম আমার পরপর দুটি এসএল হিট হয়েছে, কিন্তু এরকম সেশনকেই আমি বেশি কেন গুরুত্ব দিয়ে থাকি, কেননা এই সেশনটিতে মার্কেট আমার এগেনস্ট মুভ করেছে। আর মার্কেট যখন এগেনস্ট মুভ করে তখনই কিন্তু আপনার স্কিলসের রিয়েল টেস্ট হয়। আপনার এফএনও ট্রেডিংয়ে যা স্কিলস আছে, এই স্কিল কিন্তু টেস্ট হয় যখন মার্কেট আপনার এগেনস্ট মুভ করে। বন্ধুরা, ধরুন আপনি কোনো অপশনস বাই করেছেন 100 টাকায়। 100 থেকে যদি আপনার ফেভারে মার্কেট মুভ করে তাহলে ধরলাম এখানে গিয়ে আপনার 200 টাকা হয়ে যাবে।
আর যদি মার্কেট আপনার এগেনস্টে মুভ করে, যদি এক্সপায়ারি থাকে, ধরুন এখানে গিয়ে আপনার জিরো হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যারা এফএনও মার্কেটে লস করে থাকে, এই 100 থেকে 110 আর এই 100 থেকে 90 এইটুকু পর্যন্ত তো বন্ধুরা সবাই হোল্ড করতে পারে, কিন্তু রিয়েল টেস্ট হয় অ্যাকচুয়ালি তারপরে। এটি আমি এক্সাম্পলের মাধ্যমে শুধু বোঝানোর চেষ্টা করছি। এই ফিগারটি আলাদা আলাদা হতে পারে। ধরুন মার্কেট যখন আপনার ফেভারে মুভ করবে তখন কিছুটা তো সবাই হোল্ড করতে পারে, বাট রিয়েল টেস্ট হয় কিন্তু লম্বা হোল্ড করা পর্যন্ত। তো অপশন ট্রেডিংয়ে যদি আপনাকে প্রফিটেবল থাকতে হয় লং টার্মসের জন্য, তাহলে যে পরবর্তী টাইমটুকু আপনি মার্কেটে কিভাবে আপনার পজিশনটি হোল্ড করছেন সেটি হচ্ছে বেশি ম্যাটার করে। আবার ঠিক এগেনস্টে যখন মার্কেট মুভ করবে সেই ক্ষেত্রে আপনি কোথায় স্টপ লস নিয়ে মার্কেট থেকে সেদিনের জন্য এক্সিট করতে পারবেন, অর্থাৎ ওভার ট্রেডিং না করে আপনি মার্কেট থেকে সেদিনের জন্য এক্সিট করতে পারবেন, সেই দিনগুলি বেশি ইম্পর্ট্যান্ট। যেদিন আপনাকে মার্কেট প্রফিট দেবে সেদিন একটু আপনার ভালো ফিল হতে পারে, বাট এতে কিন্তু আপনার অপশন মার্কেটে টিকে থাকার জন্য আপনার স্কিলসের রিয়েল টেস্ট হয় না। রিয়েল টেস্ট সেদিন হয় মার্কেট যেদিন আপনার এগেনস্টে মুভ করবে। সেই জন্যই এই দিনগুলিকে আমি বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং এই সব দিনগুলি থেকেই আমি সবচেয়ে বেশি শেখার চেষ্টা করি। আজকের সেশনে মার্কেট আমার এগেনস্টে মুভ করেছে, কিন্তু আমি আমার সেটআপ ফলো করেছি, ডিসিপ্লিন মেনটেন করেছি, আর টাইমলি ট্রেড থেকে এক্সিট করেছি, এবং আলটিমেটলি আমার ডে স্টপ লস হিট হওয়াতে সারাদিনের জন্য মার্কেট থেকে এক্সিট নিয়েছি। আজকের পিএনএল যদি দেখায় বন্ধুরা, আমার 6,000 টাকা লস হয়েছে ঠিকই, কিন্তু এটি আমার কাছে লিমিটেড লস। জেনারেলি আমি 1:3, 1:5, 1:10 পর্যন্তও ট্রেড করে থাকি। অর্থাৎ আমার যদি 6,000 টাকা লস হয়, কিন্তু মার্কেট যদি আমার ফেভারে যেত, এখানে 10,000ও হতে পারতো, 20,000ও হতে পারতো, 30,000ও হতে পারতো, এমনকি তারও বেশি হয়ে থাকে কখনো কখনো আমার। তো সেই জন্য এই দিনটিকে আমি একটি লার্নিং ডে হিসাবেই নেব, কেননা এই দিনগুলি আমার স্কিলসের রিয়েল টেস্ট হয়। আর আমি লিমিটেড লসের মধ্যে ডে এক্সিট করতে পেরেছি, যার কারণেই আমি অপশন ট্রেডিংয়ে লং টার্মসে দীর্ঘদিন ধরে সাস্টেন করে প্রফিটেবল হয়ে আছি। তো বন্ধুরা, বোঝানোর চেষ্টা আমি এটাই করতে চাইছি, যেদিন আপনার প্রফিট হবে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেদিন মার্কেট আপনার এগেনস্টে মুভ করবে সেই দিন আপনি মার্কেটে কিভাবে রিয়াক্ট করছেন, ইমোশনলেস হয়ে কিভাবে ডিসিশন নিচ্ছেন, এবং অল্প লসের মধ্যে সেই দিন আপনি কিভাবে ম্যানেজ করতে পারছেন, তার উপরেই ডিপেন্ড করবে আপনি মার্কেটে কতদিন কিভাবে টিকে থাকতে পারবেন। তো বন্ধুরা, আজকের লার্নিং এটুকুই থাকছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে কাম, স্টে ফোকাসড, অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।